চাচাতো ভাই থেকে হাতে থাকা শপিংয়ে 2,95,000 টাকা ক্যাশ এবং 2টা মোবাইল এবং দোকানের চাবি সহ ছিনতাইকারীরা ছিনতাই করে নিয়ে গেছে। এই জায়গায় দুইটা ছেলে আমার পিছনে বসে মোবাইল টিপি করতেছিল। চন্দনাইশে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ভয়াবহ চিন্তায় ব্যবসায়ী মীর আহমদের 2,95,000 টাকা ও মোবাইল ফোন লুট, জনমনে আতঙ্ক। সম্প্রতি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ অংশে ছিনতাইকারীদের দৌরাত্ম্য নজিরবিহীনভাবে বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ সোমবার 10 নভেম্বর রাত আনুমানিক 11টায় গাছবাড়িয়া কলগড় বরুমতি ব্রিজ এলাকায় এই মর্মান্তিক ছিনতাইয়ের শিকার হয়েছেন ব্যবসায়ী মীর আহমদ। আমার নাম মীর আহমদ। আমি আজকে 5 বছর যাবৎ গাছবাড়িয়া কলগড়ে দোকানদারি করতেছি। আমার দোকানের নাম বিসমিল্লা স্টোর। আর আমি কালকে রাত 11টার দিকে দোকান বন্ধ করে যাওয়ার সময় বরুমতি ব্রিজের আগে গাছবাড়িয়া কলগড় দুইটা ছেলে ওখানে মোবাইল টিপি করতেছে। এরপরে আমি ওদের দিকে তাকাইনি, চলে গেছি। এরপর আরেকটা সিনজি এসে একটাকে উঠাইছে, আর একটা আমার পিছন থেকে হেসকা টান মারে। আমার শপিং ব্যাগের টাকা ছিল, দোকানদারি করে দেখছি শপিং ব্যাগের টাকা ছিল নগদ 2,95,000 টাকা, মোবাইল আর বিকাশ নগদে ছিল 15,000 টাকা। সবগুলো হেসকা টান মারে চলে গেছে। এরপরে গাড়ির পিছনে অনেক তাড়া করছি, কিন্তু কোনো দুষ্কৃতকারীরা তার কাছ থেকে নগদ 2,95,000 টাকা, একটি বাটন ফোন এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে। এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হচ্ছে। মহাসড়কের এই বিশেষ অংশটি এখন ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। অভিযোগ উঠেছে গাছবাড়িয়া কলগড় বরুমতি ব্রিজ এবং বাইন্যাপুকুর পার সহ কয়েকটি নির্দিষ্ট স্থানে ছিনতাইকারী চক্র ওত পেতে থাকে। তারা সুযোগ বুঝে পথচারী এবং ব্যবসায়ীদের সর্বস্ব লুটে নিচ্ছে। আসসালামু আলাইকুম, আমি সাংবাদিক লোকমান হাকিম। আমি দ্য মুসলিম টাইমস চন্দনাইশ প্রতিনিধি এবং আমার বাড়ি কলগড় এলাকায়। আমার পার্শ্ববর্তী আমার এক চাচাতো ভাই কলগড়ে দোকান করে এবং মুদির দোকান ও বিকাশের দোকান। উনি জাস্ট 11টার সময় এই দোকান বন্ধ করে যাওয়ার সময় আমার চাচাতো ভাই থেকে হাতে থাকা শপিংয়ে 2,95,000 টাকা ক্যাশ এবং 2টা মোবাইল এবং দোকানের চাবি সহ ছিনতাইকারীরা ছিনতাই করে নিয়ে গেছে। এখন এই 3টা স্পটে এই ছিনতাই চুরি সবসময় হয়ে থাকে। আগেও হতো, মাঝে মধ্যে হয় না, ইদানিং দেখতেছি চুরি ছিনতাই বেড়ে গেছে। এখন স্থানটা হচ্ছে গাছবাড়িয়া কলগড় এবং বরুমতি ব্রিজ, তৃতীয় হচ্ছে যে বাইন্যাপুকুর, চতুর্থ হচ্ছে পেট্রোল পাম্প। এই 4টা জায়গায় সবসময় চুরি ছিনতাই, মানুষের ভয়ভীতি থাকে। ভুক্তভোগী ব্যবসায়ী মীর আহমদ জানান, গতকাল রাতে তিনি দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। প্রতিমধ্যে ওত পেতে থাকা ছিনতাইকারীদের একটি দল অতর্কিতভাবে তার উপর হামলা চালায়। তাদের ধারালো অস্ত্রের মুখে তিনি অসহায়ভাবে নিজের কষ্টার্জিত 2,95,000 টাকা এবং 2টি মোবাইল ফোন তুলে দিতে বাধ্য হন। এই ঘটনার আকস্মিকতা এবং নির্মমতা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে। বিশিষ্ট সাংবাদিক লোকমান হাকিম এই মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে এই এলাকায় ছিনতাইকারীদের উপদ্রব আশঙ্কাজনক হারে বেড়েছে এবং সাধারণ মানুষ এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি অবিলম্বে এই চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন। এ ধরনের ঘটনা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে। এলাকার ব্যবসায়ী ও সাধারণ জনগণ দ্রুত ও কার্যকর পদক্ষেপের জন্য স্থানীয় প্রশাসন এবং আইন প্রয়োগকারী সংস্থার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা মনে করেন এই মুহূর্তে কঠোর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। এ ঘটনা দ্রুত তদন্ত করে অপরাধীদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া মালামাল উদ্ধারের জন্য প্রশাসনের সর্বোচ্চ গুরুত্ব দেয়া উচিত। একই সাথে মহাসড়কের এই ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করা এবং নিয়মিত টহল ব্যবস্থা চালু করা অপরিহার্য। জননিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে এই এলাকায় শান্তি শৃঙ্খলা মারাত্মকভাবে ব্যাহত হবে। এবং এই চুরি ছিনতাই ভয়ভীতি থেকে মানুষকে রক্ষা পেতে আমার পুলিশে চন্দনাইশ থানার
মহোদয়ের কাছে আমার আকুল আবেদন, যাতে জরুরি পেট্রোল সবসময় মোতায়েন থাকে, যাতে মানুষ সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করে বাড়িতে যাইতে পারে। এখন এই হস্তক্ষেপ কামনা করছি, যাতে এই পুলিশের টিম সবসময় যদি টহলে থাকে তাহলে চুরি চিন্তায় কম হবে এবং এই মানুষের ভয়ভীতি কম থাকবে। অপরাধীকে আমরা শনাক্ত করতে পারি নাই। এরপর আমি চন্দনস্থানে একটা পুলিশের কাছে আমি আবেদন করছি, জিডি করছি। আমি চাই আমার টাকা আর সামানগুলো, মোবাইল সামগ্রী যা আছে তা আমি দ্রুত পাই মতো। আর আমার থেকে আমি দোকানদারি করতেছি, লোন আছে, ব্যাংক লোন আছে 3টা। এরপর আমি চন্দনেশ থানা পুলিশের কাছে অনেক আবেদন করতেছি, কিন্তু তার যেহেতু দ্রুত সম্ভব আমার টাকা বা সামান আর অপরাধীকে শনাক্ত করতে পারার মতো